1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা সুকৌশলে আজকে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। 24শে জুলাই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের যারা অকুতোভয় ছাত্র জনতা যোদ্ধা, তাদের মুক্তিযুদ্ধের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবার চেষ্টা করছে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। ভুয়া মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা নয়, তাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের যে অবদান সেটাকে ম্লান করে দেওয়ার চেষ্টা, একদিকে যেমন ষড়যন্ত্র, অন্যদিকে এই জাতিকে বিভিন্নভাবে বিভেদ সৃষ্টি করে এই মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ম্লান করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলে। আজকে এই একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের যে সম্মাননা দেওয়া হচ্ছে, এটা সত্যি একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। ভালো লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আমার বাড়ি দিনাজপুর, আমি 7 নম্বর সেক্টরের অধীনে আমি যুদ্ধ করেছি। আমার সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান বীরোত্তম। মুক্তিযুদ্ধের স্মৃতি বলতে গেলে সেই দিনগুলোর কথা আমার বিশেষ করে মনে পড়ে। আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমি যেটা অনুধাবন করেছি, উপলব্ধি করেছি, আমি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমাদের বাংলাদেশের মানুষকে, তদানীন্তন পূর্ব পাকিস্তানের মানুষকে বৈষম্য থেকে মুক্ত করার জন্য এবং আমাদের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমাদের মানুষের জন্য আমরা নিশ্চিত করতে পারবো, আমরা অর্থনীতি মুক্তি পাব, এই একটা লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে পাকিস্তান বর্বর বাহিনীর হাত থেকে এই দেশকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি। কিন্তু সেই লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের সফল হয়েছে কি, এটা আমি নিজের কাছে প্রশ্ন রাখি।